আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2023-এ আরো একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। এটিও ডি2 ক্লাস। তো দেখো বলা হচ্ছে যে উদ্দীপকের বিপাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এই পাত্রের সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হলে দ্রবীভূত OH এর পরিমাণ হিসাব করো। OH এর পরিমাণ হিসাব করে এখানে 130 ml আছে। তো এই 130 ml দিয়ে আমরা কিছুই নির্ণয় করতে পারবো না, তো আমরা সরাসরি এখান থেকে ডাব্লিউ বের করতে পারবো না, কিছু বের করতে পারবো না। তো আমাদের এই পাত্র যেটা আছে সেই পাত্রে থেকে আমরা কাজটা করতে পারবো। দেখো যে এটা একটু ভিন্নধর্মী টাইপের প্রশ্ন, যে এই পাত্রের ক্ষেত্রে আমরা ডাব্লিউ বের করে নিতে পারি SMV/1000। দেখো তো এর হচ্ছে ঘনমাত্রা 0.2, এম হচ্ছে আণবিক ভর। এর আণবিক ভরটা কত হচ্ছে? হাইড্রোজেনের হচ্ছে এখানে হচ্ছে 2 পাচ্ছি, কার্বন হচ্ছে 12, 12 × 24, আর এখানে 464। কত হচ্ছে? 4 × 8 আর 2 10 0, 6 রেখে হচ্ছে 7, 7 আর 2 9। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 90। আণবিক ভরটা কত? 90 পাচ্ছি, গুণন বি হচ্ছে কত? 200 ml। তো 200 ml আমরা দিয়ে দিলাম, আর নিচে 1000। যদি আমরা ক্যালকুলেশন করি, 0.2 গুণন 90 গুণন 200 ভাগ 1000, 3.6 গ্রাম আমাদের এই পাত্রের মধ্যে ডাব্লিউটা আছে। তো আমাদের বিক্রিয়াটা যদি করি, দেখো তো H2C2O4 প্লাস হচ্ছে অক্সালিক অ্যাসিড অর্থাৎ দুর্বল অ্যাসিড, আর এর পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা যদি বিক্রিয়া করি তাহলে এটা প্লাস, এটা হাইড্রোজেনটা কি প্লাস, আর CO2 এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাসের সাথে মাইনাসের বিক্রিয়া হয়, তাহলে K2C2O4, কারণ কার্বনের যোজনী 2 এখানে আসে, প্লাস পানি হবে এখানে। এখন আমাদের বিক্রিয়াটা সমতা করতে হবে, যেটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত? 2, কারণ হাইড্রোজেন আছে 2টা। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে দিই, এখানে OH আছে 1টা, তাহলে এর তুল্য সংখ্যা 1। আবার দেখো এই তুল্য সংখ্যা ট্রান্সফার করলে আমাদের সমতা হয়ে যায়। এর তুল্য সংখ্যা কত? 1, কারণ OH আছে 1টা। এটা দুর্বল অ্যাসিড, এর আছে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, হাইড্রোজেন 2, এর 2টা এখানে দিব, আর এর 1টা এখানে দিলে কিন্তু এটা কি হয়ে যায়? সমতা হয়ে যায়। তো দেখো আমাদের সমতা হয়ে গেছে। তাহলে আমরা দেখি এখানে তো 1 মোল, তাহলে এখানে হচ্ছে আমাদের কত? 90 গ্রাম। কারণ দেখো কার্বনের হচ্ছে কত, হাইড্রোজেন হচ্ছে 2, আমরা এখানে 90 পাই। আর এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দেখো যে এর ভরটা কত আসতেছে, যে পটাশিয়াম হচ্ছে 39 যোগ অক্সিজেন হচ্ছে 16 যোগ হচ্ছে 1, 56, আর তার সঙ্গে কত আছে? সবার সঙ্গে 2 আছে, তাহলে আমরা একটা 2 গুণ করে দিব, তাহলে 112 গ্রাম। তাহলে দেখো এখানে বলছে যে সম্পূর্ণ পটাশিয়াম হাইড্রোক্সাইডকে, অর্থাৎ সম্পূর্ণ বিপাত্রের দ্রবণটাকে, যেখানে 130 ml আছে, এটাকে প্রশমিত করতে আমাদের কতটুকু এ প্রয়োজন বা এটা লাগবে। দেখো আবার প্রশ্নটা, বিপাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হলে এটা যদি সম্পূর্ণ লাগে, সেক্ষেত্রে KOH এর পরিমাণ কত? তাহলে এখানকার সম্পূর্ণ কত? 3.6 গ্রাম হচ্ছে সম্পূর্ণ পরিমাণটা। তাহলে আমরা লিখতে পারি না যে 90 গ্রাম KOH এর পরিমাণ হিসাব করো। তাহলে 90 গ্রাম H2C2O4 প্রশমিত করতে পারে কত গ্রাম? 112 গ্রাম KOH কে। কতটুকু? তাহলে 1 গ্রাম প্রশমিত করতে লাগে 112 ভাগ 90। তাহলে দেখো তো সম্পূর্ণ দ্রবণ, এই যে বলতে যে এ পাত্রে সম্পূর্ণ, এ পাত্রে যেটা আছে সম্পূর্ণ লাগে, সম্পূর্ণ কত? 3.6। তাহলে অতএব 3.6 গ্রাম প্রশমিত করতে পারে 112 গুণন 3.6, নিচে হচ্ছে 90।
112 গুণন 3.6 ভাগ 90, তাহলে 4.48 এত গ্রাম আমাদের কি লাগবে, কেওএইচ লাগবে। কতটুকু লাগবে, 4.48 গ্রাম। যদি আমরা কেওএইচ দিই তাহলে কি হবে, আমাদের এই যে পাত্রের যে বিপাত্রের যে কেওএইচ আছে এটা পূর্ণ বা সম্পূর্ণরূপে প্রশমিত হবে। দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে লাগবে কত গ্রাম দিতে হবে, 4.48 গ্রাম। কারণ এই পাত্রে যদি 4.48 গ্রাম থাকে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সম্পূর্ণ দ্রবণটা প্রশমিত হয়ে যাবে। তো 2 নম্বর প্রশ্ন যেটা বলছে দেখো, ঘ নম্বর প্রশ্ন যে এ পাত্রের আর বি পাত্রের মধ্যে যে যৌগগুলো আছে এগুলাকে পূর্ণ টাইট্রেশন করতে হবে। পূর্ণ টাইট্রেশন করতে গেলে গ্রাফটা কেমন হবে এবং কোন নির্দেশক প্রয়োজন। দেখো তাহলে এখানে H2C2O4 দুর্বল অ্যাসিড, কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আর KOH হচ্ছে তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষারের জন্য উপযুক্ত নির্দেশক হচ্ছে ফেনফথেলিন। তাহলে ফেনফথেলিন যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে এখানে দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষার, কি দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারকে পরিপূর্ণরূপে যদি আমরা টাইট্রেশন করতে যাই তাহলে আমাদের ফেনফথেলিন ব্যবহার করতে হয়। তো এখন আমাদের যে গ্রাফটার কথা বলতে, গ্রাফটা হবে এমন, দেখো আমি যদি এটাকে 0, এটাকে যদি 3.5 নিই, এটা হচ্ছে কত আমার 7, 10.5, আর এটা হচ্ছে আমাদের কত 14। এখানে বলছে যে পিএইচ এর মান যত নিচে হয়, যত ছোট হয়, 7 থেকে যত ছোট হবে তত তীব্র হবে। তাহলে এখন বলছে যে দুর্বল অ্যাসিড, তাহলে এটা আমাদের কি তীব্রর জায়গা। দুর্বলের জায়গাটা কোথায়, এই যেটা হলো আমাদের দুর্বল অ্যাসিড, হলো সবল অ্যাসিড, এটা হলো দুর্বল ক্ষার, এটা হচ্ছে কি সবল ক্ষার। তাহলে দেখো দুর্বল আর অ্যাসিড আর সবল ক্ষারের ক্ষেত্রে আমাদের দেখো অ্যাসিড দিয়ে ঢুকবে, কি অ্যাসিড দিয়ে ঢুকবে, দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের জায়গাটা কোনটা, এই যে তাহলে দুর্বল অ্যাসিড দিয়ে ঢুকবে, দুর্বল অ্যাসিড দিয়ে প্রবেশ করে আমাদের কোথা থেকে বের হবে, তীব্র ক্ষার। তীব্র ক্ষারটা হচ্ছে এই জায়গাটাতে তীব্র ক্ষার, এই যে তীব্র ক্ষার দিয়ে এরকম করে বের হয়ে যাবে। এই যে দুর্বল অ্যাসিড দিয়ে, অর্থাৎ অ্যাসিড দিয়ে প্রবেশ করে ক্ষার দিয়ে বের হয়ে যায়, অ্যাসিড দিয়ে প্রবেশ করে ক্ষার দিয়ে বের হয়ে যায়। তাহলে দুর্বল ক্ষার দ্বারা, অ্যাসিড দ্বারা প্রবেশ করে সবল ক্ষার দ্বারা বের হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের কি, এই যে তোমার যে লেখচিত্র এটাই হবে। তাহলে এখানে লাগতেছে কি ফেনফথেলিন। তাহলে এই রেঞ্জের মধ্যে, এই দেখো এই রেঞ্জের মধ্যে আমাদের কি হবে, যদি আমরা ফেনফথেলিন দিয়ে দিই, ফেনফথেলিন দিলে দ্রবণের বর্ণ কি হয়ে যাবে, দ্রবণের বর্ণ পরিবর্তন হবে, দ্রবণের বর্ণ পরিবর্তন হবে কি, যে আমরা যদি ফেনফথেলিন ব্যবহার করি, কারণ দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার দিলে আমাদের ফেনফথেলিন ব্যবহার করলে দ্রবণের পরিবর্তন হয়ে যায় এবং টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে।